আজকে বাজার থেকে অনেকগুলো লেটুস পাতা আনা হয়েছিল। আর এই পাতা ফ্রিজেও বেশি দিন রাখা যায় না, ভাবলাম কিছু বানিয়ে ফেলি। এই লেটুস পাতাগুলো এত টাটকা আর ফ্রেশ ছিল, ভাবলাম এগুলো বাসি না করে আজকেই পাকোড়া বানিয়ে ফেলি। এই পাকোড়া বানানোর আগে একদমই বুঝতে পারিনি যে এগুলো খেতে এত মজা হবে। আর খুব ঝটপটি এই পাকোড়া বানানো যায়। রেসিপিটা তাই শেয়ার করে ফেললাম। লেটুস পাতাগুলো আগেই পানি দিয়ে ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এখন এই সবগুলো পাতা গোড়া কেটে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। কুচি করা লেটুস পাতাগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশি করেই দিয়ে দিলাম। 1 বাটি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর অনেকগুলো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়া। একটা ডিম ভেঙে দিলাম। এখন সবগুলো একসাথে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিব। চটকে মাখিয়ে নিলে কিন্তু পাতাগুলো অনেক কমে আসবে। আর পাতার ভেতর থেকেও কিছুটা পানি বের হয়ে আসবে। আর তখন দিয়ে দিব চালের গুঁড়া। আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। তবে প্রথমে হাফ কাপ দিয়ে মাখিয়ে দেখছি যে কতটুকু লাগে। হাফ চা চামচ বেকিং পাউডারও দিয়ে দিলাম। আমি পাকোড়ার মধ্যে কিন্তু লবণ দিইনি, এই লবণটা আমি এখন দিলাম। এখন এই চালের গুঁড়া, বেকিং পাউডার আর লবণ দিয়ে আবারও ভালো করে চটকে নিব। এগুলো একসাথে মাখাতে মাখাতে মনে হলো চালের গুঁড়া আরও লাগবে। আমি বাকি হাফ কাপ চালের গুঁড়াও দিয়ে দিব। বাকি হাফ কাপ চালের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। চালের গুঁড়া দিয়ে ভালো করে মাখাতে মাখাতে অনেকটা আঠালো হয়ে আসবে। আর হাত দিয়ে মাখিয়ে এগুলো পাকোড়ার শেপ করে তখন বানানো যাবে। আমি এভাবে পাকোড়ার শেপ করে বানিয়ে নিলাম। এখন এগুলো গরম তেলে ভেজে নেব। পাকোড়াগুলো দু পিঠেই ভালো করে তেলে ভেজে নিলাম। ভালো করে 2 পিঠে ভাজা হয়ে গেলে এগুলো এখন তেল থেকে উঠিয়ে নিলাম। আর এই পাকোড়াগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। এই গরম গরম পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। অনেকগুলোই পাকোড়া হয়েছিল, তাই আমি পাকোড়াগুলো 2 বারে ভেজে নিলাম। আর এই হাড় কাঁপানো শীতে এই গরম গরম পাকোড়া খেতে কিন্তু দারুণ লাগছিল। আর এই গরম গরম পাকোড়াগুলো লেটুস পাতার মধ্যে এভাবে সাজিয়ে নিলাম। আর এই পাকোড়াগুলো এই লেটুস পাতা দিয়েই খেয়েছিলাম। আর এই পাকোড়ার মধ্যে যত কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা বেশি করে দিবেন, খেতে তত ভালো লাগবে। আর এই পাকোড়ার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। আর সবাই আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।